আমি হয়তো ব্যারিস্টার, আমার ছেলে আজকে এখানে যাচ্ছে, কিন্তু আমার বাবা কিন্তু একজন কৃষক। এই কথাটা আমি সবসময় বলি এবং গর্বের সাথে আমি বলি, আমি কৃষক পরিবারের সন্তান। আমি বহুবার বলেছি আমার জীবনের কাহিনী। আমার ছেলে আজকে সৌভাগ্যবান, তার হয়তো টিউশন ফিসটা নিয়ে চিন্তা করতে হয় না, কিন্তু আমাকে টিউশন ফিসটা নিয়ে চিন্তা করতে হয়েছে। আমার বাবা জমি বিক্রি করে আমাকে পড়িয়েছেন, ইন্টারমিডিয়েট পরীক্ষার ফিস দিতে পারি না, অনেক কষ্ট করে সেই টাকা জোগাড় করেছে। আপনারা যারা বা তোমরা যারা এখানে আছো, অনেকেই হয়তো আমার মতো তোমরা আছো, আবার অনেকেই হয়তো আমার ছেলের মতো ভাগ্যবান আছো, যাদের হয়তো অর্থ যোগানটা নিয়ে চিন্তা করতে হয় না। যাদের অর্থের যোগানের চিন্তা করতে হয় না তারা ভাগ্যবান বটে, কিন্তু ভুলে গেলে চলবে না এই অর্থটা উপার্জন করছেন যে বাবা মা অনেক কষ্ট করে তারা উপার্জন করছে। ঠিক তেমনি ভাবে যাদের অর্থ কষ্ট আছে, তোমরা জীবনকে আলিঙ্গন করতে হবে। ইয়েস, এক্স যদি পারে, ওয়াই যদি পারে, ওয়াই নট মি? আমিও পারবো। আমি চাই আমাদের এই কলমাকান্দার প্রত্যেকটা ছেলে মেয়ে আদর্শবান হয়ে জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছবে এবং সুনাগরিক হিসাবে বাংলাদেশে তাদের নাগরিক মর্যাদা নিয়ে সারা জীবন বেঁচে থাকবে। আমি আমার নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় বলেছি, আমি যদি নির্বাচিত হতে পারি, হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়ে আমি নির্বাচন করছি, কিন্তু নির্বাচিত যদি হতে পারি আমি সকলের এমপি হিসাবে দায়িত্ব পালন করব। আমি আমার এই ওয়াদা প্রতিবার আমি আমাকে মনে করাই। আমার এই ওয়াদা প্রতি ওয়াক্তে নামাজ শেষে আমি মনে করি যে আমি ওয়াদাবদ্ধ। অতএব আমি প্রত্যেকের প্রতি দলমত পথ নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানাবো, এনাফ ইজ এনাফ। স্বাধীনতার পর থেকে কলমাকান্দা যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল, আনফরচুনেটলি হয়ে ওঠেনি। আমি আমার চলার পথে হয়তো ভুল থাকতে পারে, আমার কোন সিদ্ধান্তে হয়তো আপনি কষ্ট পেতে পারেন, আপনার ব্যক্তিগত সম্পদ অথবা ব্যক্তিগত স্বার্থ কিছুটা কমে যেতে পারে, কিন্তু আমার প্রতি বিশ্বাস রাখেন, আমি চেষ্টা করছি কলমাকান্দার সামগ্রিক উন্নয়নের জন্য, যেন আপনি আপনার এই কলমাকান্দা নিয়ে গর্ব করতে পারেন। আপনার সন্তান যেন গর্বের সাথে বলতে পারে আমি কলমাকান্দার সন্তান। আপনি যেন মৃত্যুর আগে দেখে যেতে পারেন যে কলমাকান্দা স্বপ্নের কলমাকান্দা হয়েছে। আমি জানি না কতটুকু করতে পারবো, বাট আবারও আমি বলছি, আমি আমার ওয়াদা জীবনে কখনো খেলাপ করি নাই। আমি যে ওয়াদা করেছিলাম প্রত্যেকের এমপি হিসাবে কাজ করব, প্রত্যেকের জন্য কাজ করব, আমি সেই ওয়াদাবদ্ধ। আমি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে কোন গির্জা কোথায় আছে, কোন মন্দির কোথায় আছে, কোন মসজিদ কোন নেতার কাছে আছে, সেটা কিন্তু দেখছি না। যেটা প্রয়োজন সেই জিনিসটা আমি দেখছি। সবাই সম্মিলিতভাবে কলমাকান্দার উন্নয়নের স্বার্থে এবং একটা মানবিক কলমাকান্দা করার জন্য আমরা কাজ করি। আমি ওই দিন মিটিংয়ে বলেছি, অনেকে শুধু বিল্ডিং চায়, বিল্ডিং থাকবে, শিক্ষার মান থাকবে না, তা তো হতে পারে না। এবং বর্তমানে গণতান্ত্রিক সরকার আমি যতটুকু জানি কাজ করছে, যারা রিপিটেডলি খারাপ রেজাল্ট করছে তাদের এমপিও ভুক্ত থাকবে কিনা সেটা কিন্তু বিবেচনা করবে। অতএব আমি প্রত্যেকের প্রতি অনুরোধ জানাবো, আপনার স্কুলের ছাত্রছাত্রীকে ছাত্রছাত্রী হিসাবে না ভেবে নিজের সন্তান হিসাবে ভাবুন। আপনি আপনার সন্তানকে বাড়িতে যেভাবে পড়াবেন ঠিক তেমনি ভাবে সেই চেষ্টাটা স্কুলেও করবেন।